আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে রয়েছে আপনাদের জন্য ব্রেড দিয়ে তৈরি ভীষণ মজার একটি বিকেলের নাস্তা রেসিপি। এটা বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে এবং এটি তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে দেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই বিকেলের নাস্তার রেসিপিটি। আর এই নাস্তাটি তৈরি করতে প্রথমে আমার যেটা লাগবে চিকেন। আমি এখানে 100 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি। এই চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট, কালো গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ। এটাকে আমি সেদ্ধ বসিয়ে দেব। এদিকে চিকেনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এই পাশে আমি চুলোয় একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে নিয়েছি সামান্য একটু তেল আর পেঁয়াজ কুচিটা এই রেসিপিতে একটু বেশি লাগবে। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে নরম করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। আমি কাঁচামরিচগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নিয়ে এখানে দিয়ে দেব পেঁয়াজের মধ্যে। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। অনেক বেশি নাড়ার প্রয়োজন নেই, একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি একটি দারুচিনি আর একটি সাদা এলাচ। এই গরম মশলার ফ্লেভারটা কিন্তু এই রেসিপিতে খুবই ভালো যায়। আর দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, আদা রসুনের পেস্ট 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো। এখন মশলাটাকে এই পেঁয়াজের সাথে একটু 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েই আমি যে মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মাংসটাকে একটু হাত দিয়ে ঝুরি ঝুরি করে এখানে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে এটা বাইন্ডিংয়ের কাজ করে। এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু অনেক বেশি রান্না করার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট রান্না করলেই এটি হয়ে যাবে। এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু সয়া সস। আমি এখানে 1 চা চামচ পরিমাণ সয়া সস ব্যবহার করেছি। এখন এটাকে নেড়ে চেড়ে ব্যাস, এটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটি রান্না করা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এটাকে আমি নামিয়ে সাইড করে রেখে দেব। এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য এই পাশে আমি নিয়ে নিয়েছি ব্রেড। আমি এখানে 6 পিস ব্রেড নিয়েছি। এখন ব্রেডগুলোকে আমি কেটে নেব। এরকম সাইজ করে কেটে নেব। আপনারা যদি চান তাহলে কিন্তু পুরোটাতেই দিতে পারেন, একটু সাইড করে কেটে নিলে এটা দেখতে ভালো লাগে। এখন নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমের মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ পানি। এখন ডিমটাকে ভালোভাবে একটু গুলিয়ে মিক্সড করে নিতে হবে। ব্যাস, আমার সব কিছু রেডি। এখন ব্রেডের উপরে সামান্য একটু করে ডিম লাগিয়ে নিতে হবে, যাতে এই পুরটা ব্রেডের উপরে ভালোভাবে বসে যায়। এভাবে একটু ডিম লাগিয়ে নিলে কিন্তু পুরটা আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এরকম করে আমি সবগুলো ব্রেডে পুর লাগিয়ে নেব। এখন পুরটা আপনার পছন্দ অনুযায়ী যতটুকু দিতে চান সেই অনুযায়ী দিতে হবে। ব্যাস, আমি সবগুলো ব্রেডতে এভাবে পুর লাগিয়ে নেব। এটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন, খুবই মজা হয় খেতে। দেখুন আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। আপনারা যদি চান এগুলোকে এরকম করেই ডিপ ফ্রিজে একটু শক্ত করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে জাস্ট ডিমে চুবিয়ে এটাকে ভেজে নিলেই হবে। এখন আমি এই ব্রেডগুলোকে ডিমের গোলার মধ্যে চুবিয়ে নিতে হবে। ব্যাস, একটা একটা করে চুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এরকম করে কিন্তু সবগুলোকেই পাউরুটিকে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে এরকম তেলের মধ্যে ভেজে নিতে হবে। বাস, এপাশ ওপাশ 1-2 মিনিট করে ভেজে নিলেই কিন্তু এই নাস্তাটি রেডি হয়ে যাবে। আর খেতে কিন্তু হয় একদম ভিন্ন রকম, অন্যরকম স্বাদের এই রেসিপিটি আপনারা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। ব্যাস, এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তেল থেকে উঠিয়ে নেব। এরকম করে আমি সবগুলো ব্রেডকেই ভেজে নেব। আমি এখানে অর্ধেকটা পরিমাণ ব্রেড ভেজে নিচ্ছি আর বাকিটা আমি সংরক্ষণ করে রেখে দেব। পরবর্তীতে যখন প্রয়োজন হবে জাস্ট একটু ডিমে চুবিয়ে ভেজে নিলেই রেডি বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের স্কুলের টিফিন। আমার এগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। একদমই অন্যরকম স্বাদের এই ব্রেড টোস্ট রেসিপিটি আপনারাও কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি আপনাদের কাছে এমন কোনো রেসিপি তুলে ধরবো না যেটা খেতে ভালো হয় না। আমি যেটা ভালো হয় সেটাই চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য।
তো কেমন হয়েছে রেসিপিটি কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।